আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আমরা প্রথম লেকচারে মিনি টেস্ট 1 এর 1 to 15 পর্যন্ত সলভ করি। আজকে আমরা 16 to 30 পর্যন্ত সলভ করব। সো যেটা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম, প্রথমে আমরা মিনি টেস্ট 1 টা সম্পূর্ণ শেষ করব। দেন আমরা এই যে মিনি টেস্ট 1 এর মধ্যে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম ইন ডিটেইল পড়ব। সো 16 এ কি বলা হচ্ছে একটু দেখি আমরা। এখানে বলা হচ্ছে আফটার টু টেক দ্য মেডিকেশন, তাহলে এ তে আছে হচ্ছে টু টেক, বি তে হচ্ছে দ্য পেশেন্ট বিকেম ড্রোসি, সি তে আছে হচ্ছে বিকেম ড্রোসি, তাহলে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস এখানে হচ্ছে অবজেক্ট আছে ড্রোসি অ্যান্ড হচ্ছে মোর ম্যানেজেবল। তাহলে এই যে এখান থেকে বি সি ডি এগুলোতে কোনো ভুল নাই, ভুলটা হচ্ছে মূলত এ তে। এখন এ অপশনে কি ভুল আছে? এ অপশনে ভুল হচ্ছে এই যে আফটার এর পর যখন সরাসরি ভার্ব আসবে তখন আমরা ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করব। সিমিলারলি যখন বিফোর এর পরেও কোনো ভার্ব আসবে, ভার্বের সাথে আমরা আইএনজি করব। তখন আফটার এবং বিফোরটা প্রেপোজিশন হিসেবে কাজ করবে। তাহলে এখানে টু টেক না হয়ে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে আফটার টেকিং। তার মানে আমাদের যেই পয়েন্টটাতে পিন করতে হবে সেটা হচ্ছে এ। এখানে ভুলটা হচ্ছে মূলত এ তে আছে। এরপর আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি 17 এ কি বলা হচ্ছে একটু দেখি। উই ইনসিস্ট অন ইউ, এ তে আছে ইউ, বি তে আছে হচ্ছে লিভিং। উই ইনসিস্ট অন ইউ লিভিং দ্য মিটিং বিফোর, সি তে হচ্ছে বিফোর এনি ফার্দার আউটবার্স্ট টেক প্লেস। তাহলে এখানে সি এবং ডি এগুলোতে কোনো ভুল নাই, ভুলটা হচ্ছে মূলত এ তে। হ্যাঁ, এখন কি ভুল একটু আমরা দেখার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি লিভিং হচ্ছে একটা ভার্ব প্লাস আইএনজি, তাহলে কোনো ভার্ব প্লাস আইএনজির পূর্বে যদি কোনো প্রোনাউন বসে তাহলে এখানে পসিভ অ্যাডজেক্টিভ বসবে, রাইট? পসেসিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ হচ্ছে মাই, হিজ, হার, দেয়ার, ইটস এগুলো বসবে। কারণ এগুলোর পরে হচ্ছে নাউন বসে। তার মানে এখানে ভার্ব প্লাস আইএনজি যেহেতু আছে তার মানে এটার আগে হচ্ছে কোনো সাবজেক্টিভ এবং অবজেক্টিভ প্রোনাউন বসবে না। এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এই অপশনটা হবে হচ্ছে ইয়োর। তাহলে উই ইনসিস্ট অন ইয়োর লিভিং দ্য মিটিং বিফোর এনি ফার্দার আউটবার্স্ট টেক প্লেস। এরপর 18 আছে হচ্ছে ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স, তাহলে এতে ভুল নাই, ইটের জন্য হচ্ছে হ্যাজ আসছে, ক্লিয়ার। এরপর আ লং টাইম, এখানেও কোনো ভুল নাই। এরপর আছে হচ্ছে সিন্স, এইটুকু পর্যন্ত কোনো ভুল নাই। এরপরে উই হ্যাভ টক টু জন, এখানে তো একটা ক্লজ দেওয়া আছে যেখানে কোনো আন্ডারলাইন করা নাই। তাহলে আমাদের অপশন আছে হচ্ছে ডি। তাহলে ভুলটা হচ্ছে কোথায় স্যার? ডি তে। কি ভুল? আমরা ট্যাগ কোয়েশ্চেন যখন পড়বো তখন আরো ক্লিয়ার আমরা হব। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব আছে, বাট এখানে হচ্ছে ভার্ব দেওয়া আছে ইজ। তাহলে এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব হবে কোনটা? হ্যাজ হবে। তাহলে হ্যাজ, এরপর যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাহলে এখানে নট হবে, তাহলে হবে হ্যাজ নট ইট। তাহলে এখানে হচ্ছে ইজ নট দেওয়া আছে, এটা মূলত হবে হচ্ছে হ্যাজ নট, ক্লিয়ার। এরপর 19 আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডি অবজেক্টস টু আওয়ার বাইং দিস হাউস উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ আওয়ার অ্যাটর্নি অ্যান্ড জন ডাজ সো। তাহলে দেখো এই অপশনে ভুল আছে কিনা। একটু আগে আমরা যেটা সলভ করলাম 15-এ, সেখানে ছিল ভার্ব প্লাস আইএনজি, এর পূর্বে প্রোনাউন মানে তোমার অবজেক্টিভ বা সাবজেক্টিভ প্রোনাউন ছিল, মানে ইউ ছিল। বাট ওখানে আমরা জানি সবসময় হচ্ছে ভার্ব প্লাস আইএনজির পূর্বে যদি প্রোনাউন বসে তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ার আছে, ভার্ব প্লাস আইএনজির পূর্বে আওয়ার, তাহলে এটা ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। এরপর আমরা দেখতে পাচ্ছি উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ আওয়ার অ্যাটর্নি, এটাও ঠিক আছে, কোনো ভুল নাই। ভুলটা হচ্ছে মূলত ডিতে। সো এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অর্থাৎ আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট পড়বো এই যে মিনি টেস্ট 1 এর মধ্যে, যেটা থেকে সিইউতে প্রতি বছরই হচ্ছে প্রশ্ন আসে। এটা একদম মানে শিওর বলা যায় যে এটা থেকে হচ্ছে প্রশ্ন আসবেই। আমাদের রিসেন্ট যে পরীক্ষাটা হলো 21-22 সেখানেও কিন্তু তোমার বি ইউনিট এবং ডি ইউনিটে অনেক প্রশ্ন আসছে। সো এটা আমরা পড়বো। সো মূলত হচ্ছে এখানে যেটা হবে সেটা হচ্ছে জন ডাজ টু হবে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে এখানে টু হয়। আর সো যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে আমাদের সো প্লাস অক্সিলারি প্লাস হচ্ছে সাবজেক্ট ইউজ করতে হয়। সো এটা আমরা তখন আরো বিস্তারিত পড়বো। এখানে হচ্ছে মূলত এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে। সো জন ডাজ টু হবে, ক্লিয়ার। আর যদি সো ইউজ করতে হয় সেক্ষেত্রে হবে সো ডাজ জন। আচ্ছা, এটা আমরা আরো ভালো করে পড়বো। আমরা জাস্ট দেখে নিচ্ছি আসলে ভুলগুলো মানে কোথায় হয় বা কিভাবে হচ্ছে প্রশ্নগুলো হয়। এরপর 20-তে আমরা দেখতে পাচ্ছি রিতা এনজয়েড টু বি এবল টু মেট সেভারাল মেম্বার্স অফ কংগ্রেস ডিউরিং হার ভ্যাকেশন। তাহলে এইতে আছে হচ্ছে টু বি, বিতে হচ্ছে অ্যাবল টু মিটের মধ্যে কোনো ভুল নাই। সেভারাল এটাতেও কোনো ভুল নাই, কারণ মেম্বার্স যেহেতু প্লুরাল এর আগে হচ্ছে সেভারাল আছে, এটা কোনো ভুল নাই। এরপর ডিউরিং হার ভ্যাকেশন, এখানেও কোনো ভুল নাই, যেহেতু রিতা তার মানে এখানে হার আছে। সো রিতার জন্য হার প্রোনাউনই আমরা ইউজ করব।
পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা ঠিক আছে, কোনো ভুল নাই। তাহলে ভুলটা হচ্ছে কোথায় স্যার? এতে। সো এই টপিকটার নাম হচ্ছে আমরা মানে যে ভার্বগুলো, কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পর হচ্ছে জেরান্ড হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এনজয় হচ্ছে এমন একটা ভার্ব যেটার পরে কোনো ভার্ব আসলে তার সাথে আমাদের আইএনজি করতে হবে। তাহলে এখানে মূলত অ্যান্সারটা হবে রিতা এনজয়েড বিইং হবে, টু বি না হয়ে হবে এ নাম্বারে হবে কি বিইং। ক্লিয়ার? এই যে বি ভার্বটার সাথে আইএনজি হবে, এখানে হচ্ছে ইনফিনিটিভ না হয়ে ভার্বের সাথে আইএনজি হবে। সেটাও আমরা পড়বো। আমরা জাস্ট দেখে নিচ্ছি। এরপর এখানে দেখো ওই যে আমরা একটু আগে যেটা সলভ করলাম, আফটার প্লাস সবসময় ভার্বের সাথে আইএনজি। তাহলে এই অপশনে আছে আফটার বিইং, তাহলে বি ভার্বের সাথে আইএনজি, এখানে কোনো ভুল নাই। ক্লিয়ার? এরপর ইন্ডিকেটেড ফর হিজ পার্ট ইন আ ব্যাংক রবারি দ্য রিপিউটেড মবস্টার ডিসাইডেড, তাহলে দ্য রিপিউটেড এটা সাবজেক্ট, এখানে কোনো ভুল নাই। তারপর হচ্ছে ডিসাইডেড, এই যে ডিতে ভুল আছে সেটা কি? আমরা জানি ডিসাইডের পরে টু প্লাস মেইন ভার্ব হয়। ডিসাইডেড হচ্ছে ইনফিনিটিভকে ফলো করে, অর্থাৎ ডিসাইডেড এইটার পরে টু প্লাস মেইন ভার্ব হয়। তাহলে এখানে হবে ডিসাইডেড টু ফাইন্ড, ডিসাইডেড টু ফাইন্ড। ক্লিয়ার? আচ্ছা, এরপর 22তে কি আছে একটু দেখি আমরা। হ্যারিস অ্যাডভাইজার pursued his taking several courses, এখানে হচ্ছে এতে আছে হচ্ছে হিজ টেকিং, তাহলে ভুলটা কোথায় আমরা একটু পরে দেখব। উইচ ডিড নট ইনভলভ মাচ নলেজ অফ ম্যাথমেটিক্স, তাহলে উইচ ডিড নট এটা যেহেতু পাস্ট টেন্স আছে, এই যে প্রিন্সিপাল ক্লজ পরেরটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, ডিড নট এটাও ঠিক আছে। ইনভলভ মাচ নলেজ, তাহলে নলেজ যেহেতু আনকাউন্টেবল নাউন, সো এটার জন্য হচ্ছে মাচ ডিটারমিনারটা ইউজ করা হয়েছে, এটা ঠিক আছে, কোনো ভুল নাই। তাহলে ভুলটা কোথায় স্যার? ভুলটা হচ্ছে এতে। কি ভুল? এই যে পারসিউডেড যেটা আছে এটার পরে হচ্ছে তোমার হচ্ছে যেটা হবে এটা হবে এরকম যে পারসিউডেড টু হিম, হ্যাঁ পারসিউডেড হিম টু টেক হবে। এখানে পারসিউডেডের পর হচ্ছে হিম হবে, হিস হবে না, হিম হবে। অর্থাৎ পারসিউডেড প্লাস হচ্ছে কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে টু প্লাস ইনফিনিটিভ হবে, ঠিক আছে, টু প্লাস মেইন ভার্ব। তাহলে পারসিউডেড প্লাস হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তারপর হচ্ছে টু প্লাস মেইন ভার্ব, তার মানে এটা হবে পারসিউডেড হিম টু টেক, হ্যাঁ হিম টু টেক, তাহলে এতে ভুল আছে। আরেকটা বিষয় তুমি খেয়াল রাখতে পারো, যদিও হচ্ছে অন্যান্য অপশনগুলো তোমার কাছে মনে হয় যে এগুলো ঠিক, তোমার কি ঠিক আছে, সেক্ষেত্রে যেই সবগুলো ঠিক থাকবে তুমি একদম শিওর থাকবে, যেমন বি সি ডি এগুলো যদি ঠিক থাকে তাহলে তুমি বাকি যে অপশনটা সেটা হচ্ছে তুমি কি লিখে দিবা, মানে এটা হচ্ছে ভুল। হ্যাঁ, যদি তুমি শিওর হতে না পারো, কোনো কনফিউশন থাকে তখন আর কি, যদি আমরা এগুলো ডিটেল পড়বো, আরও আমরা বিস্তারিত পরে জানবো। এরপর 23তে বলা হচ্ছে দ্য অনলি টিচার্স হু ওয়ার রিকোয়ার্ড টু অ্যাটেন্ড দ্য মিটিং ওয়ার জর্জ, তারপর হচ্ছে বিটি জিল অ্যান্ড মি। তাহলে একটু খেয়াল রাখতে হবে স্যার, এখানে দ্য অনলি টিচার্স এইটুকু পর্যন্ত ঠিক আছে। হু ওয়্যার, তাহলে হু এর পর হচ্ছে ওয়্যার আছে, টিচার্স যেহেতু প্লুরাল, তাহলে হু এর পর হচ্ছে প্লুরাল ভার্ব, অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এইটুকু ঠিক আছে। রিকোয়ার্ডের পর হচ্ছে টু প্লাস তোমার ইনফিনিটিভ হয়, হ্যাঁ টু প্লাস মেন ভার্ব, এটাও ঠিক আছে। তাহলে ভুলটা কোথায়? ডিতে। তাহলে কি ভুল আমরা একটু মনে রাখবো যে অ্যাজ, দেন এবং বি ভার্ব যেগুলো আছে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই বি ভার্বগুলো অথবা অ্যাজ ওয়ার্ডটা, অ্যাজ ওয়ার্ডটা অথবা টিএইচ এ এন এই ওয়ার্ডটা, এগুলোর পরে আমাদের সাবজেক্টিভ ফর্ম বসাতে হয়, সাবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে ডিতে আছে হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মি আছে, এটা হবে বেসিক্যালি কি স্যার? আই। ক্লিয়ার? তাহলে আমরা বুঝে নিলাম সেটা হচ্ছে বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসাতে হয়, তাহলে এটা হবে জজ, বিটি, জিল অ্যান্ড আই। ক্লিয়ার? আচ্ছা, এরপর 24-এ দেওয়া আছে দ্য ওয়ার্ক পারফর্ম বাই দিস অফিসার্স আর নট ওয়ার্থ আওয়ার পেইং দ্যাম এনি লঙ্গার। তো এটা খুব সিম্পল একটা কোয়েশ্চেন, একটু খেয়াল করো। এই যে আমরা জানি যে প্রেপোজিশন যুক্ত যে অংশটা থাকবে সাবজেক্টে, হ্যাঁ, সো আমরা প্রেপোজিশন অংশটা বাদ দিয়ে সাবজেক্ট হিসাব করব। তাহলে এখানে দ্য ওয়ার্ক পারফর্মড এটাই হচ্ছে, এইটুকু পর্যন্ত হচ্ছে কি স্যার? সাবজেক্ট। এই যে বাই দিস অফিসার, যেহেতু বাই যুক্ত যে অংশটা এই যে বি ভার্বের পূর্বে আছে, অর্থাৎ আর এর পূর্বে বাই দিস অফিসার্স যে অংশটা আছে এটা হচ্ছে অতিরিক্ত অংশ, অর্থাৎ এই অংশটা হচ্ছে ভার্ব এবং হচ্ছে সাবজেক্টকে আলাদা করছে। সো আমরা কি করব? প্রেপোজিশন যুক্ত জিনিসটা হচ্ছে সাবজেক্ট থেকে বাদ দিয়ে আমরা কি হিসাব করব? সাবজেক্ট হিসাব করব। তাহলে দ্য ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে অবশ্যই আর হবে না, এখানে ইজ হবে। তাহলে এটা হবে হচ্ছে মূলত ভুলটা কোথায়? বিতে। দ্য ওয়ার্ক পারফর্মড বাই দিস অফিসার্স ইজ নট হবে, ঠিক আছে, আর নট না হয়ে ইজ নট হবে। সি এবং ডি অপশনটা হচ্ছে ঠিক আছে। সো এগুলো আমরা দেখব। এই টপিকটার নাম হচ্ছে সাবজেক্ট সেপারেটেড ফ্রম দ্য ভার্ব, ঠিক আছে।
সাবজেক্ট সেপারেটেড ফ্রম ভার্ব, এই টপিকটা আমরা পড়ব। এরপর এখানে বলা হচ্ছে দ্য প্রেসিডেন্ট ওয়েন্ট ফিশিং আফটার হি হ্যাজ ফিনিশড উইথ দ্য কনফারেন্স। তাহলে আফটারের রুল তো আমরা সবাই জানি স্যার, সেটা হচ্ছে আফটারের পূর্বের ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে। তাহলে দ্য প্রেসিডেন্ট ওয়েন্ট ফিশিং, এইটুকু ঠিক আছে, এটা হচ্ছে তোমার পাস্ট ইনডেফিনিট টেন্স। এবং আফটারের সাথে যুক্ত যদি কোনো ক্লজ বসে তাহলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। তাহলে এটা হি হ্যাজ ফিনিশড না হয়ে এটা হবে হি হ্যাড ফিনিশড, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ভুল কোথায়? ভুল হচ্ছে ডিতে। এরপর 26 আমরা দেখতে পাচ্ছি পিটার অ্যান্ড টম প্লেস টেনিস এভরি আফটারনুন উইথ ম্যারি অ্যান্ড মি। তাহলে একটু খেয়াল করো স্যার, এখানে হচ্ছে পিটার অ্যান্ড টম, তাহলে সাবজেক্ট হচ্ছে দুইজন, এখানে দুইজন হচ্ছে তোমার কি ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে সাবজেক্টটা যদি হচ্ছে একের অধিক ব্যক্তি বোঝাই সেক্ষেত্রে হচ্ছে ভার্ব কি হয়? প্লুরাল হয়। তখন ভার্বের সাথে অ্যাস বা ইএস অথবা আইএস যুক্ত করা যায় না। যদি সাবজেক্ট প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বের সাথে অ্যাস অথবা ইএস অথবা আইএস যুক্ত হবে না। তাহলে এই অপশনে হচ্ছে তারা কি করছে? এস দিছে। ইট মিনস হচ্ছে এই অপশনটা ভুল। আর টেনিস এটা ভুল না। এরপর আফটারনুন এটা ভুল না, কারণ এটা হচ্ছে একটা সময়কে বোঝানো হচ্ছে, মানে এটা মডিফায়ার। এরপর উইথ ম্যারি অ্যান্ড মি, আমরা জানি প্র্যাপোজিশনের পর হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে মি যেটা লিখছে সেটা ঠিক আছে। আর ম্যারি তো সরাসরি হচ্ছে এটা নাউন ইউজ করছে। সো আমরা জানি প্র্যাপোজিশনের পর সরাসরি নাউন ইউজ করা যায়, আর যদি প্রোনাউন ইউজ করি সেক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম বসাইতে হয়। এইটুকু আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এরপর 27 বলা হচ্ছে দেয়ার ওয়ার আ টাইম দ্যাট আই ইউজ টু সুইম 5 laps এভরি ডে বাট নাও আই ডু নট হ্যাভ এনাফ টাইম। তাহলে আমরা যদি একটু খেয়াল করি এখানে এই অপশনটাতে আমরা দেয়ার এবং হচ্ছে দেয়ারের পরে কখন হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে এবং কখন প্লুরাল ভার্ব হবে সেই বিষয়টা আমরা কিন্তু দেখব যখন আমরা ডিটেল পড়ব। এখানে যা প্রবলেম আছে সবগুলো কিন্তু আমাদের তোমার যেই হচ্ছে আইটেমগুলো দেওয়া আছে সবগুলো আইটেমেই কিন্তু টেস্ট 1 সবগুলো আইটেমে প্রবলেমগুলোর সলিউশন এবং হচ্ছে এগুলোর বিস্তারিত দেওয়া আছে, এগুলো আমরা পরে পড়ব। সো দেয়ারের পর আমরা খেয়াল রাখবো এই যে অক্সিলারি ভার্ব যেটা আছে ওয়্যার বা ওয়াজ হোয়াটএভার, এখানে যে অক্সিলারিটা বসবে সেটা মূলত এর পরের সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে দেয়ারের পর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আ টাইম আছে সাবজেক্ট, কি আছে স্যার? আ টাইম। তাহলে আ টাইম যেহেতু সিঙ্গুলার ইট মিনস এখানে ওয়্যার না হয়ে হবে কি? ওয়াজ। তাহলে দেয়ার ওয়াজ আ টাইম হবে, এখানে ওয়্যার হবে না ওয়াজ হবে। এটা হচ্ছে নির্ভর করবে এর পরে হচ্ছে সাবজেক্টের উপরে। দেন বাকি অপশনগুলো হচ্ছে ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, এটা ঠিক আছে। এভরি ডে ঠিক আছে। এরপর আই ডু নট হ্যাভ এনাফ টাইম, এনাফ প্লাস হচ্ছে নাউন, এটাও ঠিক আছে। ওকে। এরপর 28 আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ ড্রিঙ্ক। তাহলে খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টের পর যখন অক্সিলারি ভার্ব থাকবে অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার অথবা হ্যাভ বিন হ্যাজ বিন অথবা হ্যাড বিন অথবা উইল হ্যাভ বিন, হ্যাঁ, এগুলো যখন থাকবে তখন আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হবে। অর্থাৎ যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে অ্যাক্টিভ ভয়েসে সবগুলো কন্টিনিউয়াস টেন্সেই ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এখানে মূলত হি ওয়াজ ড্রিঙ্কিং হবে। তাহলে ভুলটা হচ্ছে এতেই আছে, আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। তারপর আ কাপ অফ টি ওয়েন দ্য টেলিফোন র্যাং, এইটুকু পর্যন্ত ঠিক আছে। বি সি ডি এগুলোতে কোনো ভুল নাই। এরপর 29 আমরা দেখতে পাচ্ছি উই কল্ড ইয়েস্টারডে আওয়ার ফ্রেন্ডস ইন বোস্টন টু টেল দ্যাম অ্যাবাউট দ্য রিউনিয়ন দ্যাট উই আর প্ল্যানিং। তাহলে এখানে হচ্ছে এ ঠিক আছে, কল্ড সাবজেক্ট প্লাস ভার্বে পাস্ট ফর্ম, কারণ হচ্ছে এখানে ইয়েস্টারডে আছে, আমরা জানি হচ্ছে ইয়েস্টারডে, লাস্ট নাইট, প্রিভিয়াস ডে এগুলো যদি থাকে তাহলে হচ্ছে ওই বাক্যে পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ হয়, এখানে কোনো ভুল নাই। কিন্তু ইয়েস্টারডে আছে এই জন্য হচ্ছে এটা পাস্ট টেন্স কল্ড, এইটুকু ঠিক আছে। বাট একটু খেয়াল করো, আমরা জানি একটা সেন্টেন্সের ফরম্যাট হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে, তারপর হচ্ছে কি বসবে? মডিফায়ার বসবে, রাইট? মানে অতিরিক্ত যে অংশ যেটাকে আমরা এক্সটেনশন বলি সেটা বসবে। তাহলে দেখো উই কল্ড, দেখো এখানে ইয়েস্টারডে কিন্তু একটা অতিরিক্ত অংশ, একটা মানে এটা একটা মডিফায়ার অফ টাইম, এটা একটা সময়কে বোঝাচ্ছে। বাট এখানে কিন্তু একটা অবজেক্ট দেওয়া আছে আওয়ার ফ্রেন্ডস, রাইট? আওয়ার ফ্রেন্ডস। তাহলে প্রথমে বসবে হচ্ছে উই কল্ড আওয়ার ফ্রেন্ডস ইন বস্টন, তাহলে একটা জায়গা। তারপর বসবে হচ্ছে ইয়েস্টারডে, মানে এটা হচ্ছে একটা সেন্টেন্সের অর্ডার। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে হচ্ছে তোমার কি? অবজেক্ট। যদি অবজেক্ট থাকে, যেহেতু এখানে আওয়ার ফ্রেন্ডস অবজেক্ট আছে তাহলে এটা আগে বসবে, তারপর ইন বস্টন এইটুকু বসবে, তারপর ইয়েস্টারডে এটা বসবে, ঠিক আছে? মানে মডিফায়ারটা হচ্ছে শেষে বসবে।
এরপর টু টেল, এটা ঠিক আছে, টু টেল দেম অ্যাবাউট, বাকি যেগুলো আছে এগুলো ঠিক আছে। তাহলে ভুলটা হচ্ছে কোথায় স্যার? বি তে। বি এর যে অর্ডারটা সেটা হচ্ছে ঠিক নাই। এরপর আমরা 30 দেখতে পাচ্ছি দ্য চিলড্রেন ওয়্যার প্লেয়িং। তাহলে দ্য চিলড্রেন ওয়্যার প্লেয়িং, দ্য চিলড্রেন যেহেতু প্লুরাল এখানে ওয়্যার প্লেয়িং এটা ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি। আর চিলড্রেনের জন্য হচ্ছে ওয়্যার আসছে। তাহলে ওয়্যার প্লেয়িং ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। লাস্ট নাইট আউটডোরস, তাহলে এরপর বলা হচ্ছে ওয়েন ইট বিগান টু রেইন ভেরি হার্ড, যখন হচ্ছে এটা মানে অনেক বৃষ্টি হচ্ছে কি শুরু হয়েছিল। তাহলে ইট বিগান টু রেইন ভেরি হার্ড, এইটুকু ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। ভুলটা মূলত হচ্ছে বিতে। কি ভুল স্যার? এখানেও দেখো, এই যে আমরা 29-এ যে অর্ডার নিয়ে কাজ করলাম, এখানেও হচ্ছে সিমিলার কাজটা। এখানে এই যে সেন্টেন্সের যে ফরম্যাটটা বা হচ্ছে আমরা সেন্টেন্সকে যেভাবে সাজাই বা যেভাবে হচ্ছে আমরা লিখি, সেই ফরম্যাটটা আসলে মূলত এখানে ঠিক নাই। ঠিক আছে? অর্ডারটা ঠিক নাই। তাহলে এখানে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব আছে, ইটস ওকে। এরপর হবে হচ্ছে তোমার কি? এরপরে হবে হচ্ছে তোমার আ অব আ তোমার হচ্ছে কি তোমার প্লেস, হ্যাঁ? মডিফায়ার প্লেস। সো এখানে হচ্ছে দেখো, তুমি প্রশ্ন করো দ্য চিলড্রেন ওয়্যার প্লেয়িং, শিশুরা খেলা করছিল কোথায়? আউটডোরস, বাইরে। কখন? গতকাল। তাহলে ১ম এ হচ্ছে তোমার আসছে কোথায় কি? ১ম এ হচ্ছে তোমার আসছে হচ্ছে একটা জায়গা। তাহলে এখানে আউটডোরসটা হচ্ছে ১ম এ বসবে। তারপর হচ্ছে কখন মানে সময়টা বসবে। তাহলে আমাদের যে মডিফায়ার বসানোর যে ব্যাপারটা সেটা তো হচ্ছে একটু এলোমেলো। ১ম এ বসবে হচ্ছে আউটডোরস, তারপর বসবে হচ্ছে লাস্ট নাইট। ক্লিয়ার? সো হচ্ছে আমরা এখানে হচ্ছে এটা বুঝে নিলাম। এখানে হচ্ছে ভুল হচ্ছে এই যে বি তে, এখানে অর্ডারটা ঠিক নাই। এখন আমাদের যে হচ্ছে মডিফায়ার বসাইতে হয়, অর্থাৎ আমরা অ্যাডভার্ব কিভাবে মানে সাজাবো? আমরা হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে কি মানে ম্যানার, অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব প্লেস। সো কখন প্লেস বসাবো, কখন সময় বসাবো, কখন হচ্ছে আমরা টাইম বসাবো। সো এটা হচ্ছে আমরা আরো বিস্তারিত যখন আইটেমগুলো পড়বো তখন আমরা জানবো। বাট আমরা অ্যাডভার্ব বসানোর নিয়ম হচ্ছে এমপিটি আকারে বসানো। অর্থাৎ ১ম এ হচ্ছে ম্যানার বসবে যেটা ভার্বকে মডিফাই করবে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। তারপর প্লেস বসবে, তারপর সময় বসবে। তাহলে দেখো আউটডোরস হচ্ছে একটা প্লেস যেটা সময় লাস্ট নাইটের পূর্বে বসবে। সো আশা করি তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। আমি বলছি না একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যখন হচ্ছে ডিটেইল পড়বো আইটেমগুলো তখন তোমাদের কাছে একদম ক্লিয়ার মনে হবে, রাইট? তখন তোমরা আইটেমগুলো পড়ার পরে এটা আবার সলভ করবে, তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। সো পরবর্তী লেকচারে আমরা আমাদের যে বাকি ২০ টা আছে, মিনি টেস্ট 1 এর মধ্যে টোটাল ৫০ টা আছে। আজকে আমাদের ৩০ টা শেষ। লেকচার 2 পর্যন্ত। পরবর্তী লেকচারে আমরা বাকি ২০ টা পড়বো। তারপরে আমাদের হচ্ছে আইটেমগুলো পড়া আমরা স্টার্ট করব। সো পরবর্তী ভিডিওতে ভালো থাকবা। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।